ফাইনালি স্যামসাং এর A55 কে নিয়ে নতুন কিছু জানা গেল। গাইস, আপনারা সকলেই জানেন যে মিড বাজেট ক্যাটাগরিতে ভরসার নাম হচ্ছে গিয়ে স্যামসাং এর A50 সিরিজের ফোনগুলো। আর এই সিরিজের নতুন ফোন মানে A55 ফোনটা এই মার্চ অথবা ফেব্রুয়ারি মাসে চলে আসবে। তো এখন কথা হচ্ছে গিয়ে নতুন কি এমন থাকছে এই ফোনটার ভেতরে যেটার জন্য কিনা পাবলিক পাগলের মতো এই ফোনটা পারচেস করবে। সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, ডিজাইনগত দিক দিয়ে হালকা পাতলা কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। পেছনের ফ্রেমটা পুরোপুরি ফ্ল্যাট এবং গ্লাসের তৈরি করবে এবার স্যামসাং। আর স্যামসাং A15, A25 ফোনগুলোর ফ্রেমের মতোই এর ফ্রেমটা রাখবে স্যামসাং। ট্রিপল ক্যামেরা সেটআপের দেখা এবারও পাওয়া যাবে স্যামসাং A55-এ। টেলিফোটো জুম লেন্স অথবা পেরিস্কোপ জুম লেন্সের দেখা এবারও দিবে না স্যামসাং, বিকজ তাদের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা সেটআপটা যদি এই মিড রেঞ্জে দিয়ে দেওয়া হয় তাহলে তাদের ফ্ল্যাগশিপ ফোন কেই বা কিনবে। সো এই কারণেই ক্যামেরা সেগমেন্টে এমন ভেদভাব করে থাকে স্যামসাং। আর শুধুমাত্র ক্যামেরা সেগমেন্টই নয়, এবারও মোটা বেজেলের সাথে স্যামসাং A55-এর ডিসপ্লে পাওয়া যাবে। যদিও কিনা এর সুপার অ্যামোলেড প্যানেলটা সবচেয়ে মারাত্মক লেভেলের কালার প্রডিউস করে থাকে, তার পাশাপাশি সবচেয়ে বেস্ট ডিসপ্লে বলা যাবে স্যামসাং A55-এর ডিসপ্লেকে। তারপরও সাইডের এবং নিচের বেজেলটা দেখলে অনেকেই হয়তো হতাশ হতে পারেন। অনেকটাই স্যামসাং A54-এর মতোই বেজেলের সাথে আসবে A55 স্মার্টফোনটা। তবে এখানে 120 Hz রিফ্রেশ রেট, তার সাথে ডায়নামিক রিফ্রেশ রেটের সাপোর্টও পাওয়া যেতে পারে। আর সানলাইট ভিজিবিলিটিও হবে ফোনটার ডিসপ্লের মারাত্মক লেভেলের। একথা বলতে গেলে এক্সপিরিয়েন্স তো ভালোই পাওয়া যাবে A55-এর ডিসপ্লে থেকে, বাট বেজেলের জন্য হয়তো অনেকেই আমার মতো পছন্দ না করতে পারেন A55-এর ডিসপ্লেকে। চিপসেট হিসেবে এক্সিনোসের 1480 এই চিপটাকে নিয়ে আসছে স্যামসাং তাদের A55-এ, যেটা কিনা অনেকটাই স্ন্যাপড্রাগন 700 সিরিজের প্রসেসরের মতো কাজ করবে। তবে আমি এখানে কিছুটা অদ্ভুত হলাম, বিকজ এই ফোনটা থেকেও কম দামে আসবে M55 ফোনটা, আর সেখানে স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটকে ইউজ করবে তারা। তো সেই চিপসেটটা A55-এ ইউজ করলে তাদের কি জাতমান চলে যেত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেদের এই বস্তা পচা এক্সিনোস চিপসেটগুলোকে জোর জবরদস্তি তারা তাদের ফোনগুলোতে ইউজ করে থাকে, যেমনটা কিনা স্যামসাং এর S24 এবং S24 প্লাস ফোনে তারা করেছে। আর সেই দুইটা ফোনের প্রতি গ্রাহকদের আকর্ষণও তেমন একটা নেই। এক্সিনোসের চিপসেটগুলো কাগজে কলমে তো অনেক পাওয়ারফুল থাকে, বাট রেগুলার লাইফ ইউজ করতে গেলেই দেখা যায় যে হিটিং ইস্যু, তার পাশাপাশি পারফরমেন্স ড্রপের মতো ইস্যুগুলো পাওয়া যায় এখানে। তো যাই হোক, 1480 এই চিপটার সাথে ফোনটা আসুক, তারপরে আমি জানাতে পারবো যে এর পোটেনশিয়ালটা কতটা ভালো। এখানে 8GB র্যামের সাথে শো অফ করার জন্য আরও 8GB র্যামকে যুক্ত করে 16GB র্যামকে আপনারা মনে মনে ইউজ করতে পারবেন। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেন, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সহ 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা সেটআপকে দিয়ে দেবে স্যামসাং তাদের A55-এর পেছনে। সামনে পাওয়া যাবে 16 অথবা 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরা। ক্যামেরা সম্পর্কে এক কথায় বলবো যে এটা অসাধারণ একটা আউটপুট দিয়ে দেবে যে কাউকে। A54-এর ক্যামেরাটাও ভালো ছিল, মানে একদম অতিরিক্ত কিছুও দেয়নি স্যামসাং, আবার না দেওয়ার মতো কিছুও দেয়নি স্যামসাং। ওভারঅল বলতে গেলে ফোনের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দ্বারাই নাকি 4K-তে ভিডিও শুট করা পসিবল হবে। তাই কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা তো ভালো একটা ফোন হতে চলেছে। আর স্যামসাং এর সফটওয়্যারে যে অপটিমাইজেশন, সেটার জন্যই স্যামসাং এর ফোন 5-6 হাজার টাকা বেশি দিয়েও মানুষ কিনে থাকে চাইনিজ ব্র্যান্ডগুলোর তুলনায়। One UI 6 এর সাথে আসা এই ফোনটা আগামী 4-5 বছর সফটওয়্যার আপডেট পেতেই থাকবে। তার সাথে এর অ্যান্ড্রয়েড আপডেটটাও পাওয়া যাবে 4 বছরের মতো, যেটা কিনা আমেজিং। মানে দাঁড়াচ্ছে গিয়ে 2024 সালে ফোন কিনলে 2028 অথবা 29 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দিয়ে দেবে স্যামসাং তাদের A55-এ, যেটা কিনা অন্য কোনো ব্র্যান্ডের পক্ষে দেওয়া পসিবলই না, শুধুমাত্র আইফোন বাদেই আর কি। তাছাড়া পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এবার পাওয়া যাবে সেই 5000 mAh ব্যাটারি, আর হয়তো 25 ওয়াটের চার্জিং স্পিডটাকে পাল্টিয়ে 45 ওয়াটের চার্জিং স্পিডকে প্রথমবারের মতো এই A55-এ দিয়ে দেবে স্যামসাং। তবে বক্সের ভেতরে আগের মতোই চার্জারকে দিবে না কোম্পানি, মানে ফকিরের মতো কাজ কারবার। সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে অফিসিয়াল ভাবে কেমন প্রাইসে পাবো আমরা এটাকে। 65 থেকে 70 হাজার টাকা এমন প্রাইসে পাওয়া যাবে, সেটা হয়তো আমিও জানি, আপনিও জানেন। তবে কথা হলো গিয়ে আনঅফিসিয়াল প্রাইসটা কেমন হবে, বিকজ আনঅফিসিয়াল প্রাইসটা অন্যান্য সকল কান্ট্রির সাথে ম্যাচিং করে। সো 35 থেকে 40 হাজার টাকা এই প্রাইস পয়েন্টে চলে আসবে A55। সো মিড বাজেট ক্যাটাগরিতে চাইনিজ ব্র্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে এই ফোনটা। তাছাড়া চিন্তার বিষয় হচ্ছে গিয়ে সরকার যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেয়, তাহলে এই 40 হাজার টাকা দামের ফোনটাকে 70 হাজার টাকা দিয়ে কোন পাগলই বা কিনবে, সেটা এবার দেখারই পালা।